নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। 2023 সালে এই প্রথম যখন গট-আপ আমাদের ময়দানে দীর্ঘদিন ধরেই আছে, যখন আমরা দেখলাম বেটিং এবং সেটিং প্লেয়ারদের প্ররোচিত করে টাকা দেওয়া, নির্দিষ্ট সময় গোল খাওয়া এবং সেই সময় হঠাৎ হঠাৎ সম্প্রচার সত্য যাদের কাছে আছে সেই চ্যানেলে ব্ল্যাকআউট হয়ে যাওয়া, এইসব নিয়ে যখন বিতর্ক দানা বাঁধে, তখন যে দুজন ফুটবলার সবার আগে মুখ খুলেছিলেন তাদের মধ্যে রহিম নবী একজন, অপরজন মানস ভট্টাচার্য। নবী আমার সঙ্গে লাইনে আছে। নবী, পুরো ব্যাপারটা নিয়ে তুমি কি বলবে? দেখো, প্রথম কথা আমি বলবো যে এটা তো আমরা অনেক আগেই জানতে পেরেছি, এটা অনেক লেট হয়ে গেছে এটা ধরা, এদেরকে যারা এর সঙ্গে জড়িত আছে বেটিং এর সঙ্গে। তো এই জিনিসটা যেটা হচ্ছে, এটা সত্যি কথা বলতে এটা ভারতীয় ফুটবলের জন্য এটা সত্যি খারাপ দিক। এটা এটা আমি মনে করি, কেন এগুলো কখনোই বাঞ্ছনীয় নয়, আর এগুলো করা আমার মনে হয় ঠিক না। যারা করেছে তাদের ধরেছে, এবং যারা এর সঙ্গে আছে এখনো জড়িত তাদেরকে ইমিডিয়েট চিহ্নিত করে ধরে তাদেরকে ময়দান থেকে লাথি মেরে বের করে দেওয়া হোক লাইফ টাইমের জন্য। কোনোদিন তারা যেন ময়দানে ঢুকতে না পারে। এবং অফিসিয়াল যদি কোনো অফিসিয়াল যদি এর মধ্যে জড়িত থাকে, সে যেখানেই থাকুক না কেন, যে যত বড় সংস্থায় থাকুক না কেন, কোনো অফিসিয়াল যদি এর মধ্যে জড়িত থাকে তাকে টেনে হিজড়ে বের করে, আমি তো বলবো শুধু বের করে না, তাকে মারতে মারতে বের করে দেওয়া উচিত। আইএফএ নড়ে চড়ে বসেছিল অনেকদিন আগেই। প্রথম সিঞ্জয় বসু ও লিখিত অভিযোগ করেছিল 23 সালের সেপ্টেম্বরে, সেটা ফরওয়ার্ড করে দেওয়া হয়েছিল লালবাজারে। তারপরে আজকে আমরা বলি না বাঙালি যে চক্র, সেটা কিন্তু ময়দানে থাবা বসিয়েছে গত 2 বছর, এবং আরো খুব এবছরের লিগে আরো বেশি হয়েছে। এবং আমরা দেখেছি সৌরভ পাল ভাইস প্রেসিডেন্ট হয়ে দল থেকে লিগ থেকে নাম তুলে নিয়েছে, তার দল নেমে যাবে এটা জেনেও। এই জন্য তো আজকে বাংলার দেখো না, বাংলার প্লেয়ারদের আজকে এই জন্য কি অবস্থা তুমি নিজেই দেখো না, বাংলার প্লেয়ারদের আজকে কি অবস্থা। আর এরা পয়সা কামাতে হলে কামানা ভাই, তুই কামানা, তুই কিন্তু এগুলো আরো আমার মনে হয় আরো কি অনেক লেট হয়ে গেছে। এইগুলো মানা যায় না। কলকাতায় এরকম ম্যাচ ফিক্সিং হবে, এগুলো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এই জিনিসটা এসছে দিল্লি থেকে। দিল্লিতে এগুলো প্রচন্ড পরিমাণে হয়। দিল্লি থেকে কিছু প্লেয়ার এখান থেকে গিয়ে তারা মনে হয় এগুলো এখানে নিয়ে এসছে যারা জড়িত আছে। কারণ দিল্লিতে ম্যাক্সিমাম লিগে ফিক্সিং হয়, ওরা এখানে হয়তো আসছে। একদম সঠিক কথা বলেছো। এবং দিল্লিতে কিন্তু দিল্লি অ্যাসোসিয়েশন, দিল্লি ফুটবল অ্যাসোসিয়েশন তাদের কিন্তু শাস্তি দিয়েছে। আইএফএ সেইভাবে ফুটবলারদের চিহ্নিত করে শাস্তি দিতে পারেনি, তারা কলকাতা পুলিশের ওপর ছেড়েছিল। পুলিশি তদন্ত, এটা দীর্ঘ মেয়াদী ব্যাপার। শেষ পর্যন্ত 2 জন হয়েছে, কিন্তু এরপর অনেকেই বলছেন যে এটা মাথা পর্যন্ত যেতে হবে, মাথায় যারা আছে সেই কিং পর্যন্ত যেতে হবে। এখনো অনেকে জড়িত আছে এর মধ্যে, তাদেরকে খুব তাড়াতাড়ি ধরতে হবে। ম্যাক্সিমাম প্লেয়ার এর মধ্যে জড়িত আছে, এবং প্রত্যেক টিমের 3-4 করে প্লেয়ার এর মধ্যে আছে। তাদেরকে যদি ঠিকভাবে ধরা হয়, আমার মনে হয় এগুলো সব ঠিক হবে। মেহতাব বলেছে যে নতুন প্রজন্ম পরবর্তী সিজনে খেলতে নামার আগে যেন এখান থেকে শিক্ষা নেয়, তারা যেন প্ররোচনা, টাকার থলি দেখে যেন প্রলোভিত না হয়। আর একটা কথা বলেছে, যদি টাকার পেছনেই ছুটতে হয় তবে ক্রিকেট খেলুক, ফুটবল খেলুক, খেলার দরকার নেই। তুমি কি বলবে? না, দরকার নেই ভাই, ফুটবল খেলতে হবে না, ক্রিকেটও খেলতে হবে না ভাই। তুমি মাঠে গিয়ে কাজ করো না, তুমি এখানে নোংরামি করতে পারো না। এবার আমার মনে হয় কি জানো, প্রত্যেকটা টিমে প্রত্যেকেই জানে, এবার তারাও কিন্তু দোষী। যারা জেনে এটা তাদের সঙ্গে খেলছে তারাও দোষী, তাদেরকেও শাস্তি দিতে হবে, তারাও জানে। অনেক ধন্যবাদ এই লজ্জার দিনে খোলাখুলি কালোকে কালো এবং সাদাকে সাদা বলার জন্য। অনেক ধন্যবাদ নবী, তুমি তোমার প্রতিবাদী চরিত্র। তুমি যখন এই ইন্টারভিউটা দিয়েছিলে তখন মেহমানা স্পোর্টিং ক্লাবের এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলে তুমি, তবুও তুমি দিতে পিছপা হওনি। তোমাকেও ধন্যবাদ।